প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা অবশ্যই অবগত রয়েছেন ২০২৪ সালের পর থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। কিন্তু বর্তমান সময়ে আওয়ামী লীগের যে ফিরার একটি সুবর্ণ সুযোগ বলা যায়। কারণ বিএনপির পক্ষ থেকে একটি গ্রিন সিগন্যাল দেয়া রয়েছে। কিন্তু তবুও আওয়ামী লীগ রাজপথে নামছে না। তার যে কারণগুলো রয়েছে কি এগুলো কিন্তু সামনে এখনো আসেনি। এবং অনেক তৃণমূলের নেতাকর্মী বলছে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব হারা হয়েছে আওয়ামী লীগ। এবং কেন্দ্রীয়ভাবে যদি কখনো কোনো নেতৃত্ব চলে আসে তাহলে তৃণমূলের যে নেতাকর্মী রয়েছে তারা রাজপথে নামার অঙ্গীকার করেছে। এছাড়াও কেন্দ্রীয়ভাবে যদি কমিটি না দেওয়া হয় এবং বর্তমান যে কমিটিগুলো রয়েছে সেগুলো যদি অনলাইনে জড়ভাবে প্রতিবাদ করে যদি কমিটি বিলুপ্ত করে নতুন করে কমিটি দেওয়া হয় তবুও সক্রিয় হবে তৃণমূলের নেতাকর্মীরা। কিন্তু তাদের যে কেন্দ্রীয় নেতা রয়েছে তারা দায়সারা মনোভাব দেখাচ্ছে। তারা এখনো দায়িত্ব নিয়ে কোনো ধরনের কার্যক্রম করছে না, অনলাইনে অথবা অফলাইনে। কিন্তু বিএনপির পক্ষ থেকে সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। বিএনপি চায় আওয়ামী লীগ রাজনীতি করুক এবং শক্তিশালী একটি বিরোধী দলের ভূমিকা পালন করুক। কিন্তু আওয়ামী লীগের যে তৃণমূল এবং কেন্দ্রীয় নেতা রয়েছে, যারা পলাতক নেতা রয়েছে, তারাও কোনো দায়িত্বশীল কথাবার্তা অথবা কার্যক্রম করছে না। এবং কি অনলাইনেও তারা কোনো ধরনের কার্যক্রম করছে না। অনলাইনে বিগত সময় দেখতে পেয়েছি বিএনপি তারেক রহমান নেতৃত্বে অনেক সময় অনলাইনে মিটিং করেছে, ব্রিফিং করেছে দেশে যে অবস্থানত নেতাকর্মীদের সাথে। এছাড়াও জামাত ইসলামের কিন্তু কার্যক্রম নিষিদ্ধ ছিল, তবুও কিন্তু তাদের নিজস্ব গতিতে তারা রাজনীতি করেছে। এখন আওয়ামী লীগ পাচ্ছে না কেন সেটি তাদের মনের দুর্বলতা হতে পারে। এবং কি তারা কিভাবে কাজ করবে সেটি কিন্তু এখনো ক্লিয়ার হয়নি। এবং কি আমরা বুঝতে পারি আওয়ামী লীগের যে কেন্দ্রীয় নেতাগুলো রয়েছে তারা বিদেশে রয়েছে, ভারতের কলকাতায় রয়েছে, কিন্তু সেখান থেকে অনলাইনে কিন্তু জোরালো একটি প্রতিবাদ করতে পারে বিভিন্ন বিষয় নিয়ে। এছাড়াও বিভিন্ন ধরনের যে দেশে অবস্থানত নেতাকর্মী রয়েছে তাদের নিয়ে মিটিং মিছিল করতে পারছে না। এগুলো করলে হয়তোবা সাধারণ মানুষের ভিতরে একটি মনোভাব তৈরি হবে যে আওয়ামী লীগ অবশ্যই আসবে এবং তারা রাজনীতি করবে। কিন্তু বর্তমানে এগুলো কোনো কিছুই দেখা যাচ্ছে না। তবে গুঞ্জন রয়েছে ঈদের পরে তারা রাজপথে কর্মসূচির মাধ্যমে তারা মরিয়া হয়ে উঠবে এবং রাজপথে থাকবে।